ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি। তো দুধ পুলি হয়তো পারফেক্টভাবে অনেকেই বানাতে পারে না, কারো হয়তো শক্ত হয়ে যায়, আবারও কারো হয়তো এতটাই সফট হয়ে যায় যে গলে যায়। তো যাই হোক, একদম পারফেক্টভাবে আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি। এর আগে আমার চ্যানেলে দুধ পুলি একটা রেসিপি আমি ছেড়েছি, আবারও আজকে শেয়ার করছি আপনাদের সাথে একটু অন্য পদ্ধতিতে। তো যাই হোক, দুধ পুলি বানাতে আমার কি লাগছে সেটা দেখে নিই। লাগছে মাওয়া, 250 গ্রাম মতো মাওয়া নিয়ে নিয়েছি। দুধ নিয়েছি 500 গ্রাম, মানে আমি 1 লিটার দুধকে জাল করে তারপরে 500 গ্রাম করে নিয়েছি। 100 গ্রাম মতো সুজি, স্বাদ মতো চিনি লাগবে, আর লাগবে খেজুর গুড়, আর আমি এখানে নিয়েছি 5টা মতো এলাচ। এলাচটাকে আমি কিছুটা গুঁড়িয়ে নেব আর কিছুটা আমি গোটা রেখে দেব। ফার্স্টে চলুন আমি মোয়াটা গ্রেট করে নিয়েছি, এবার মোয়ার পুর তৈরি করে নেব। একটু রোদের ছটা পড়েছে, তার জন্য একটু সরিয়ে নিচ্ছি। তো যাই হোক, মোয়াটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি মোয়াটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি ঢেলে দিলাম। এবার আমি স্বাদ মতো আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে মোয়াটা পুর তৈরি করে নিচ্ছি। যতক্ষণ পুর তৈরি হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে, রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। যাই হোক, মোয়ার মিডিলে আমি যে এলাচকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেই এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। একটু পাতলা হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেল, মানে পুরটা প্রায় তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে বাকি রান্নাটা করে নেব। এবার একটা কড়াই দিলাম, কড়াইয়ে আমি 250 গ্রাম মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, জলটা গরম করে নেব, একদম ফুটিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে একটা পরিমাণ বুঝতে পারছেন না, তাহলে জলটা ফুটিয়ে নেওয়ার পর উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর সুজিটা দিয়ে তারপরে ডো তৈরি করবেন একটু জল দিয়ে। তাহলে দেখবেন নরম হবে না বা শক্ত হওয়ার ভয়ও থাকবে না, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখানে আমি সুজিটা 100 গ্রাম সুজিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খেয়াল রাখতে হবে, প্রথমেই বলেছি খুব নরমও হবে না, খুব শক্ত হবে না, একটু আঠালো ভাব হবে, তাহলে পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। আপনারা যদি বুঝতে না পারেন, আমি এর আগে বললাম জলটা উঠিয়ে নিয়ে একটু করে দিবেন। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। তারপর একটু স্বাদ মতো খুব সামান্য নুন দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি দিয়ে খুব ভালোভাবে মথে নেব। মথে নিয়ে আমি ফিরে আসছি। খুব ভালোভাবে মথে নিলাম, মথা হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে বাটির আকারে তৈরি করে নেব। সবগুলো প্রায় বাটির আকারে তৈরি করে নিলাম। এবার পুর দিয়ে পিঠেটা মেরে নেব। যাই হোক, এরকম আপনারা বাটির আকারে তৈরি করে নেবেন। এবার একটু করে পুর দিয়ে, আমরা তো পিঠের মুখ মারতে সবাই জানি, যাই হোক এইভাবে একটু চেপে যাতে পুরটা বেরিয়ে না যায়, তার জন্য একটু চেপে মুখটা মেরে দিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এর আগে আমার চ্যানেলে একটা পিঠের রেসিপি দেওয়া আছে, আপনারা ওভাবেও তৈরি করতে পারেন, এইভাবেও তৈরি করতে পারেন। যাই হোক, এটাও খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। যাই হোক, সব পিঠেগুলো আমি বানিয়ে নিলাম। এবার আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা, প্রথমেই বলেছি 1 লিটার দুধকে আমি 500 গ্রাম করে নিয়েছি জাল করে। দুধটা একটু গাঢ় হলে বেশি ভালো হয়। তো যাই হোক, আবারও একটু আমি জাল করে নিচ্ছি। দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা প্রায় ফুটে যাচ্ছে, তার আগে আমি আবারও 3টে এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি সেই পিঠেগুলো একটা করে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়তে হবে। পিঠেটা ছাড়ার পরে আবারও প্রায় টোটালে 10 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। সেদ্ধ হতে একটু সময় লাগবে। ফুটে গেছে দুধটা। এবার একটা করে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। শীত মানেই তো খেজুর গুড় পাওয়া যায়, খেজুর গুড় মানেই বিভিন্ন পিঠে। শীতের সময় যদি আমরা পিঠে পুলি না খাই তাহলে কিন্তু শীতটা জমে না। যাই হোক, আমি এবার পিঠেগুলোতে এপিট ওপিট করে দুধটা একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দেবো মিডিলে। এই অবস্থায় আমি গুড় দিয়ে দেব। যে খেজুর গুড় নিয়েছিলাম সেটা 2 চামচ মতো দেব, আর আমি সামান্য চিনি দেব।
2 চামচ গুড় দিয়ে দিলাম। একটা মিষ্টি অনুযায়ী আমি দিচ্ছি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো আপনারা দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেম করে দেবেন, তাহলে দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একদম লো ফ্লেম করা আছে, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও আমি প্রায় 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। একদম লো ফ্লেম করেই ফোটানো হচ্ছে। তৈরি হয়ে গেল পারফেক্টভাবে, একদম পারফেক্ট পদ্ধতিতে দুধ পুলি। এটা একদম নরমও হবে না, শক্ত হবে না, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।